আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 3 লেসন 2 থেকে আজকে আমরা ইকারাসের প্যাসেজটা আলোচনা করব। আজকের ভিডিওটা দেখলে আমার মনে হয় এই প্যাসেজের আর তোমার পড়া লাগবে না, কারণ দেখো আজকের ভিডিওতে প্যাসেজের ব্যাখ্যা দেব, ব্যাখ্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ শব্দের সিনোনিমও দিয়ে দেব, তারপরে এমসিকিউ, কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি সবগুলোর সমাধান সহ ব্যাখ্যা করে দেব। ঠিক আছে, এক কথায় 35 মার্কের আলোচনা থাকছে এই ভিডিওতে। তো চলো আর দেরি না করে শুরু করি। প্রথমে দেখো দেওয়া আছে কি, ওয়ান দ্য আইল্যান্ড অফ ক্রিট, মানে ক্রিট দ্বীপে দ্য ফিয়ারসাম মিনেটর। মিনেটরটা হলো একটা অর্ধ মানব, মানে অর্ধেকটা মানুষ আকৃতির এবং অর্ধেকটা ষাঁড়, হ্যাঁ, ষাঁড়ের মতো আকৃতির এই ধরনের একটা দৈত্য। সেটা ছিল খুব ভয়ঙ্কর ছিল। ক্রিয়েচার, হ্যাঁ, এই যে এই মিনেটরের ব্যাখ্যাটা দিচ্ছে, এটা এমন একটা জন্তু দ্যাট ওয়াজ হাফ ম্যান্ড, অর্ধেক মানব এবং ছিল হাফ বুল এবং অর্ধেক ষাঁড়। এইরকম একটা ভয়ঙ্কর একটা তার নাম ছিল মিনেটর। এই জন্তুটা টেরোরাইজড, আতঙ্কিত করে রেখেছিল দ্য ইনহ্যাবিট্যান্টস। ইনহ্যাবিট্যান্টস মানে হলো অধিবাসী বা বাসিন্দা। এই যে ক্রিট দ্বীপের যারা বাসিন্দা তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল এই মিনেটর। টু কন্টেইন দ্য বিস্ট, আর এই জন্তুকে আটক করার জন্য কিং মিনোস, ওই যে রাজ্যের রাজার নাম ছিল হলো মিনোস, এনলিস্টেড দ্য হেল্প অফ ডেডালাস, ডেডালাসের সাহায্য চেয়েছিল বা গ্রহণ করেছিল। এনলিস্ট মানে কারোর কাছে কোন মানে সাহায্যের জন্য কোনো বলা, কারোর কোনো কিছু অন্তর্ভুক্ত করা, এইটারকে সাহায্যের জন্য তাকে অন্তর্ভুক্ত করেছিল। আর ডেডালাস কে ছিল, তার পরিচয় দেখো এখানে দিচ্ছে, মাস্টারফুল আর্কিটেক্ট। মাস্টারফুল মানে দক্ষ। দেখো সিনোনিম দেওয়া আছে এখানে, এই যে মাস্টারফুল মানে স্কিলফুল, এক্সপার্ট এগুলো বলতে পারি। ফিয়ারসামেরও দেখো সিনোনিম দেওয়া আছে নিচেই। তো এই যে ডেডালাস ছিল একজন দক্ষ আর্কিটেক্ট, কারিগর অ্যান্ড ইনভেন্টর, আবিষ্কারক। ঠিক আছে, ডেডালাস কনস্ট্রাক্টেড, নির্মাণ করেছিল অ্যান ইন্ট্রিকেট ল্যাবিরিন্থ, একটা জটিল একটা গোলক ধাঁধা নির্মাণ করেছিল। সো কমপ্লেক্স দ্যাট, এটা এতটাই জটিল ছিল যে এসকেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, আর এই গোলক ধাঁধা থেকে মুক্তি পাওয়া, পালিয়ে যাওয়াটা ছিল প্রায় অসম্ভব। ঠিক আছে, ওয়ান্স দ্য মিনেটর ওয়াজ ইমপ্রিজন্ড উইদিন দ্য মেজ, আর এই মেজ মানে হচ্ছে ধাঁধা, গোলক ধাঁধা। এই গোলক ধাঁধার ভিতরে একবার যখন মিনেটরটা আটক হয়ে গেল, ইমপ্রিজন মানে তোমরা জানো বন্দি করা, তো বন্দি হয়ে গেল। কিং মিনোস বিলিভড, এই রাজা বিশ্বাস করলো, হি হ্যাড দ্য পারফেক্ট ট্রাপ ফর হিজ এনিমিজ, তার শত্রুদের জন্য তার কাছে একদম উপযুক্ত একটা ফাঁদ রয়েছে। হু উড বি সেন্ট ইনটু দ্য ল্যাবিরিন্থ টু মিট আ গ্রুসাম এন্ড, আর এই শত্রুদেরকে এই গোলকধাঁধার ভিতরে বন্দি করা যাবে তাদের ভয়ঙ্কর পরিণতির জন্য। ঠিক আছে, মানে শেষ পরিণতিটা হবে খুব ভয়ঙ্কর। তার মানে আমরা কি বুঝলাম, যখন ডেডালাস এই একটা ধাঁধা নির্মাণ করলো, এটা এতটাই জটিল ছিল যে এইখান থেকে পালানোর কোনো পথ ছিল না। এবার রাজা তো খুব খুশি, হ্যাঁ, কারণ মিনেটরের ভিতর বন্দি করা হয়ে গেছে এবং সে বিশ্বাস করলো যে আমার কাছে এমন একটা ধাঁধা মানে গোলক ধাঁধা আছে, বাট ফাঁদ আছে, যেটার ভিতরে আমার শত্রুদেরকে একবার যদি প্রবেশ করানো যায় তারা তাদের জীবনের ভয়ঙ্কর শেষ পরিণতি ভোগ করবে। হাউ এভার, যাই হোক, কিং মিনোস নো লঙ্গার নিডেড ডেডালাস, কিং মিনোসের কিন্তু এই ডেডালাসের আর দরকার ছিল না, তার স্বার্থ হাসিল হয়ে গেছে। ক্রুয়েলি, নিষ্ঠুরভাবে, ইমপ্রিজন্ড, বন্দি করলো দ্য ইনভেন্টর, এই যে গোলকধাঁধার যে আবিষ্কারক তাকে বন্দি করলো, অ্যান্ড হিজ সন ইকারাস, এবং তার ছেলে ছিল ইকারাস, তাকে বন্দি করলো। মানে এই গোলকধাঁধার যে নির্মাতা তাকে এবং তার ছেলেকে এই গোলকধাঁধার ভিতরে বন্দি করলো। ইয়েট, কিন্তু ডেডালাস, এই যে ডেডালাস ফ্যামিলিয়ার উইথ দ্য ল্যাবিরিন্থ ডিজাইন, যেহেতু সে বানিয়েছে, সে তো এই গোলকধাঁধার ডিজাইন সম্পর্কে, নকশা সম্পর্কে সে তো পরিচিত, সে তো জানে, এজন্য ম্যানেজড টু এসকেপ উইথ ইকারাস, তার ছেলে ইকারাস কেন এখান থেকে পালিয়ে গেল, কারণ সে তো নির্মাণ করেছে, সে তো সব কিছু জানে, এজন্য সে পালাইতে পারলো। আফটার ফ্লিইং, এই ফ্লি মানে পালানো, পালানোর পরে দে ফাউন্ড দেম সেলফস স্ট্যান্ডেড, তারা দেখলো তারা আটকা পড়ে গেছে, ওয়ান দ্য আইল্যান্ড, দ্বীপের মধ্যে, উইথ নো মিনস অফ এসকেপ বাই সি, এবং চারিদিকে তো সমুদ্র, দ্বীপ কোথায় থাকে, চারিদিকে সমুদ্র, তো এই দ্বীপে তারা আটকা পড়ে গেছে, আর এখান থেকে বের হইতে পারবে না। ঠিক আছে,
তো অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবভ, সে দেখলো উপরে পাখি উড়ছে, এই ওড়াটা পর্যবেক্ষণ করে ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড, সে অনুপ্রাণিত হলো টু ক্রাফট উইংস ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়াক্স ফর হিমসেলফ অ্যান্ড হিজ সন, সে চিন্তা করলো, অনুপ্রাণিত হলো তার এবং তার ছেলের জন্য ডানা বানাবে, কি দিয়ে? পালক দিয়ে, ফেদার্স, পালক দিয়ে এবং মোম দিয়ে, মানে মোম দিয়ে পালকগুলো একের পর এক জোড়া দিয়ে ডানা তৈরি করবে। হি ওয়ার্নড ইকারাস, সে তার ছেলে ইকারাসকে সতর্ক করলো টু ফ্লাই অ্যাট এ মডারেট হাইট, এটা মাঝারি উচ্চতায় ওড়ার জন্য। কেন? টু ক্লোজ টু দ্য সি, যদি সমুদ্রের খুবই নিকটবর্তী হয়ে ওড়ে, দ্য উইংস উড বিকাম হেভি উইথ ময়েশ্চার, তাহলে সমুদ্রের যে জলীয় বাষ্প আর্দ্রতা সেটা তার ডানাটা ভারী হয়ে যাবে। টু ক্লোজ টু দ্য সান, আর যদি উড়তে উড়তে সূর্যের অতিরিক্ত নিকটে চলে যায়, দ্য ওয়াক্স উড মেল্ট, তাহলে তার যে মোম দিয়ে ডানাগুলো বাঁধানো ছিল মোমটা গলে যাবে। দেখো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দের সিনোনিম দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও। ইনিশিয়ালি মানে প্রথম দিকে ইকারাস হিডেড হিজ ফাদার্স অ্যাডভাইস, তার বাবার এই যে উপদেশটা মেনে চলছিল, বাট সুন, কিন্তু খুব শীঘ্রই, ওভারওয়েলমড, আচ্ছন্ন হয়ে, বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট, কিন্তু ওড়ার যে উত্তেজনা, এই উত্তেজনায় সে আচ্ছন্ন হয়ে, হি সোর্ড, এই সোর মানে হলো উপরে ওঠা, হ্যাঁ লেখা হয়নি বাংলাটা, হায়ার অ্যান্ড হায়ার, সে অনেক উপরে উঠতে থাকলো, উপরে আরও উপরে এভাবে উঠতেই থাকলো উত্তেজনার বশে। ফরগেটিং দ্য ওয়ার্নিং, তার বাবার যে সতর্কতা এটা ভুলে সে উপরে উঠতেই থাকলো। অ্যাজ হি অ্যাসেন্ডেড, অ্যাসেন্ড মানে আরোহণ করা, মানে ওঠা, যেহেতু সে উপরে উঠে গেছে, দ্য সানস হিট মেল্টেড দ্য ওয়াক্স বাইন্ডিং হিজ উইংস, তার ডানায় মানে যে মোমটা ছিল, ডানাটা বেঁধে রাখার জন্য যে মোমটা ছিল সেটা মেল্টেড, গলে গেল। হেল্পলেসলি, অসহায় হয়ে, ইকারাস প্লামেটেড, প্লামেট মানে হলো খুব দ্রুত পড়ে যাওয়া, ইনটু দ্য সি অ্যান্ড ড্রন্ড, সে দ্রুত সমুদ্রে পড়ে গেল এবং ডুবে গেল। লিভিং ডেডালাস টু ফ্লাই অন অ্যালোন, যার ফলে ডেডালাস এখন একাই থেকে গেল উড়ে ফেরার জন্য, ঠিক আছে, তার ছেলে তো ডুবে মরে গেছে, তাহলে সে এখন একাই উঠতে থাকলো। ডিভাস্টেটেড বাই হিজ সন্স ট্রাজিক ফেট, আর তার সন্তানের এই যে মানে নির্মম ভাগ্যের জন্য সে খুব বিধ্বস্ত হয়ে গেল, ডিভাস্টেটেড, বিধ্বস্ত। হি ইভেনচুয়ালি, পরিশেষে, রিস্ট সিসিলি, তার রাজ্যের নাম ছিল সিসিলি, সেই সিসিলিতে পৌঁছাইল। হোয়ার হি মোর্নড ইকারাস, যেখানে সে ইকারাসের জন্য খুব বিলাপ করতে লাগলো, শোক করতে লাগলো, মোর্ন মানে বিলাপ করা, শোক করা। অ্যান্ড নেমড দ্য সি হোয়ার হিজ সন ফেল দ্য ইকারিয়ান সি ইন হিজ মেমোরি, এবং তার সন্তান যে সমুদ্রে ডুবে গিয়েছিল, মারা গিয়েছিল, তার সন্তানের স্মৃতিস্বরূপ সেই সমুদ্রের নাম দিয়েছিল ইকারিয়ান সমুদ্র। তো আমরা প্যাসেজটা পড়লাম, এখন আমরা বিভিন্ন সিনোনিম, প্রশ্ন এগুলো আমরা ব্যাখ্যা দেবো। তো দেখো প্রথম বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিয়ার সাম, সাম মানে আমরা জানি ভয়ঙ্কর, এই যে টেরিফাইং, ভয়ঙ্কর। হোয়াট লেড ইকারাস টু ইগনোর হিজ ফাদার্স অ্যাডভাইস, কোন জিনিসটা ইকারাসকে তার বাবার উপদেশকে উপেক্ষা করতে তাকে অনুপ্রাণিত করেছিল? এক্সাইটমেন্ট অফ ফ্লাইং, ওড়ার উত্তেজনা বা আনন্দ। হোয়াট ওয়াজ দ্য মেইন পারপাস অফ দ্য লেবিরিন্থ, এই গোলক ধাঁধার মেইন উদ্দেশ্য কী ছিল, মানে প্রধান উদ্দেশ্য কী ছিল? টু ইমপ্রিজন দ্য মিনেটর, এই মিনেটরকে বন্দি করা। হোয়াট ইজ দ্য মোরাল থিম অফ দ্য স্টোরি, খুব দারুণ একটা প্রশ্ন, এই গল্পের নৈতিক শিক্ষাটা কি? ডু নট অ্যাসিস্ট দ্য এভিল মঙ্গার্স, মানে দুষ্ট লোককে কখনো সাহায্য করো না। হোয়াট ডাজ দ্য ল্যাবিরিন্থ ইন দ্য প্যাসেজ সিম্বলাইজ, আর প্যাসেজে এই ল্যাবিরিন্থ দ্বারা কী বোঝানো হয়েছে? কনফিউশন অ্যান্ড এন্ট্রাপমেন্ট, দ্বিধা এবং বন্ধি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মাস্টারফুল মিন, মাস্টারফুল মানে আমরা জানি স্কিল্ড, তাই না? ইন্ট্রিকেট মানে জটিল, এই যে কমপ্লিকেটেড। স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড মানে আটকা পড়া, আমরা জানি এই যে ট্র্যাপড উইথ নো ওয়ে আউট, মানে এমনভাবে আটকে পড়া যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। ল্যাবিরিন্থ মানে কি? ল্যাবিরিন্থ মানে হলো একটা কমপ্লেক্স মেজ, একটা জটিল ধাঁধা বা গোলক ধাঁধা। এসকেপ, এসকেপ মানে আমরা জানি মুক্তি পাওয়া, যে গেটিং আউট ফ্রম এ প্লেস, একটা জায়গা থেকে বের হওয়া, মুক্তি পাওয়া। ক্রাফট মানে কি?
ক্রাফট মানে এই প্যাসেজে ক্রাফট মানে হলো মেক, তৈরি করা, ঠিক আছে। হাউ ডিড ইকারাস রেসপন্ড টু হিজ ফাদার্স অ্যাডভাইস, কীভাবে তার বাবার উপদেশের প্রতি সে রেসপন্ড করেছিল। হি অ্যাভয়েডেড হিজ ফাদার্স অ্যাডভাইস, সে কিন্তু তার বাবার যে উপদেশ সেটাকে সে অ্যাভয়েড করেছিল, যদিও প্রথমে শুনেছিল কিন্তু আলটিমেটলি সে কিন্তু অ্যাভয়েড করেছিল। হোয়াট ইন্সপায়ার্ড ডেডালাস টু ক্রাফট উইংস, কোন জিনিসটা তাকে ডানা বানাইতে সাহায্য করেছিল। অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং, পাখির ওড়া দেখে। তো এইগুলো ছিল গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। এবার এখানে দেখো সামারিটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারো। যথেষ্ট ভালোভাবে লেখার চেষ্টা করেছি, সামারি তোমার নিজের মতো করে তুমি লিখতে পারো। কোশ্চেন অ্যান্সারে চলে এসেছি। হোয়াট ডাজ ইকারাস সিগনিফাই ইন দ্য স্টোরি, এই স্টোরিতে ইকারাস দ্বারা কি বোঝানো হয়েছে। দ্য স্টোরি অফ ইকারাস সিগনিফাইজ দ্যাট এক্সেসিভ কনফিডেন্স অর আনচেকড অ্যাম্বিশন ক্যান লিড টু ডিস্ট্রাকশন, বলছে অতিরিক্ত আত্মবিশ্বাস আর নিজের উচ্চাকাঙ্ক্ষাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, এটা ধ্বংসের দিকে নিয়ে যায়। ইট অলসো সাজেস্ট দ্যাট চিলড্রেন হু ডিসঅবে দেয়ার প্যারেন্টস অ্যাডভাইস মে ফেস সিভিয়ার কনসিকুয়েন্সেস, সামটাইমস ইভেন লুজিং দেয়ার লাইফস। এই গল্পে আরও বোঝানো হয়েছে যে সন্তানেরা তাদের বাবা মার উপদেশকে মেনে চলে না, তারা এর মানে মানে এর ফলাফলটা খুব ভয়াবহ হয় এবং এমনকি তাদের জীবনটাও হারাতে পারে। হোয়াট এনকারেজড ডেডালাস টু ফ্লাই, কোন জিনিসটা ডেডালাসকে উড়তে উৎসাহ দিয়েছিল। আমরা জানি যে পাখিরা যে উড়ছিল এটা দেখেই সে অনুপ্রাণিত হয়ে মোম দিয়ে আর পালক দিয়ে ডানা বানায়, এটার ব্যাখ্যা দিলাম না। হোয়াট ওয়ার দ্য ফিচার্স অফ দ্য মিনেটর, এই মিনেটরের বৈশিষ্ট্য কী ছিল। দ্য মিনেটর ওয়াজ আ ফিয়ার্স ক্রিয়েচার উইথ দ্য বডি অফ এ ম্যান অ্যান্ড দ্য হেড অফ এ বুল। এই মিনেটরের কী ছিল, মাথাটা ছিল হলো একটা ষাঁড়ের আর বডিটা ছিল মানুষের মতো। ইট টেরোরাইজ দ্য পিপল অফ ক্রিট, এটা ক্রিট রাজ্যের বা দ্বীপের মানুষদেরকে ভিতর সন্ত্রস্ত করে রেখেছিল। অ্যান্ড পোস্ট আ সিরিয়াস থ্রেট টু দ্য সেফটি অফ এভরিওয়ান লিভিং অন দ্য আইল্যান্ড, এবং এই দ্বীপের সকল বসবাসকারী মানুষের উপর একটা হুমকি সবসময় প্রদান করত। হোয়াই ডিড কিং মিনোস ইমপ্রিজন দ্য বিস্ট ইন দ্য মেজ, কেন এই রাজা তাকে বন্দি করে রাখলো। এটা তো খুবই সহজ, কারণ সে হলো ওইখান থেকে আমরা এটা দেখি। হোয়াই ডিড কিং মিনোস ইমপ্রিজন দ্য বিস্ট ইন দ্য মেজ, কেন বন্দি করেছিল। কিং মিনোস কনফাইন্ড দ্য মিনোটর ইন দ্য মেজ বিকজ ইট ওয়াজ এ হাইলি কমপ্লেক্স অ্যান্ড নিয়ারলি ইম্পসিবল টু এসকেপ ফ্রম, মানে কেন এই মেজের ভিতরে ল্যাবিরিন্থের ভিতরে কেন বন্দি করলো, কারণ এটা ছিল খুবই জটিল এবং এখান থেকে পালানোটা ছিল খুবই একেবারে অসম্ভব। হি ইউজ দ্য মেজ অ্যাজ এ ট্র্যাপ টু হোল্ড দ্য বিস্ট অ্যান্ড অলসো অ্যাজ এ ডেডলি ওয়ে টু গেট রিড অফ হিজ এনিমিজ, সে এই জন্তুকে তো এখানে বন্দি করেছেই, পাশাপাশি তার সকল শত্রুদের থেকে মুক্তি পাওয়ার জন্য এটা ব্যবহার করতে চেয়েছিল বা করেছিল। হু ওয়াজ ডেডালাস অ্যান্ড হোয়াট ডিড হি ক্রিয়েট, এটা আমরা জানি ডেডালাস কে ছিল একজন স্কিল্ড আর্কিটেক্ট এবং ইনভেন্টর ছিল, এবং সেটা ইন্ট্রিকেট ল্যাবিরিন্থ তৈরি করেছিল কিং মিনোসের জন্য, ঠিক আছে। হোয়াই ডিড দ্য কিং ইমপ্রিজন দ্য মেকার অফ দ্য মেজ অ্যান্ড হিজ সন, হ্যাঁ ভালো একটা প্রশ্ন, যে কেন যে এই রাজা এই ল্যাবিরিন্থের নির্মাতা এবং তার সন্তানকে কেন বন্দি করেছিল। কিং মিনোস ইমপ্রিজন ডেডালাস অ্যান্ড হিজ সন ইকারাস ইনসাইড দ্য ল্যাবিরিন্থ, তাদেরকে বন্দি করেছিল বিকজ কারণ হি ফেল্ট হি নো লঙ্গার নিডেড দেম, কারণ সে ভেবেছিল তাদেরকে আর প্রয়োজন হবে না। হি অলসো বিলিভড, সে আরও বিশ্বাস করেছিল দিয়ে মাইট পোজ আ থ্রেট টু হিম, হয়তো তারাই একদিন তার জন্য হুমকির সম্মুখীন হয়ে উঠবে। সো হি ট্রিটেড দেম অ্যাজ এনিমিস, তাই সে তাদেরকে শত্রু ভেবেছিল। এবার আমরা এইখানের ফ্লো চার্ট দুইটা নিয়ে আলোচনা করব, দুইটা গুরুত্বপূর্ণ ফ্লো চার্ট। কী বলেছে দেখো, ফ্লো চার্ট তৈরি করতে বলছে শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যাট ডেডালাস, ডেডালাসের কী কী কাজ আছে সেটা নিয়ে ফ্লো চার্ট তৈরি করতে বলছে। যারা ফ্লো চার্ট লিখতে পারো না তারা এখানে দেওয়া লিঙ্ক থেকে বা ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারো। তো প্রথমে আমাদের একটা অ্যান্সার দেওয়া ছিল কনস্ট্রাক্টেড আ কমপ্লেক্স ল্যাবিরিন্থ, এটা দেওয়া ছিল, সে একটা জটিল গোলকধাঁধা নির্মাণ করেছিল। পরে তার কাজ কী ছিল, ওয়াজ ইমপ্রিজন্ড ইন দ্য ল্যাবিরিন্থ, পরে সে নিজেই এর ভিতরে বন্দি হয়েছিল। ম্যানেজ টু এসকেপ ফ্রম দ্য মেজ, তারপর নিজে এখান থেকে বের হতে পেরেছিল। গট স্ট্যান্ডার্ড অন দ্য আইল্যান্ড, কিন্তু পরে এই জায়গায় সে কি বন্দি হয়ে গিয়েছিল। ক্রাফটেড উইংস ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়াক্স,
তারপরে মোম এবং পালক দিয়ে ডানা বানিয়েছিল। ওয়ান্ট ইকারাস টু ফ্লাই অ্যাট এ মডারেট হাইট, এবং তার সন্তানকে মাঝারি উচ্চতায় উঠতে বলেছিল। এই সবগুলো কিন্তু ডেডালাসের কাজ, আমরা পড়েছি কিন্তু প্যাসেজে, তাই না? তারপরে আরেকটা আছে, দেখো, শোয়িং হোয়াট হ্যাপেন্ড অন দ্য আইল্যান্ড, এই দ্বীপে কী ঘটেছিল, অ্যান্ড হাউ দ্য প্রবলেম ওয়াজ সলভড, এবং সমস্যাটা কীভাবে সমাধান হয়েছিল। তো প্রথমে একটা অ্যান্সার দেওয়া আছে, দেখো, দ্য প্রেজেন্স অফ এ মিনেটর, একটা মিনেটরের আবির্ভাব ঘটলো। এরপরে কাজগুলো কি হয়েছিল, এনলিস্টমেন্ট অফ ডেডালাস বাই দ্য কিং ফর ক্যাপচারিং ইট, আর এই মিনেটরকে ধরার জন্য রাজা দ্বারা ডেডালাসের সাহায্য প্রার্থনা করা হয়েছিল। কনস্ট্রাকশন অফ অ্যান ইন্ট্রিকেট ল্যাবিরিন্থ, তারপরে একটা জটিল গোলকধাঁধা নির্মাণ করা হলো। ইমপ্রিজেন্ট অফ দ্য মিনেটর, এই মিনেটরের বন্দি করা হলো। উইদিন দ্য মেজ, নন নেসেসিটি অফ ডেডালাস আফটার দ্য টাস্ক, কাজের পরে ডেডালাসের অপ্রয়োজনীয়তা সৃষ্টি হলো, তার আর প্রয়োজন নাই। ইমপ্রিজেন্ট অফ ডেডালাস অ্যান্ড হিজ সন, এবং ডেডালাস এবং তার সন্তানের বন্দি করা হলো। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই প্যাসেজের আলোচনা। আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এখান থেকে। এরপরেও কারো কোনো কিছু বলার থাকলে, জানা থাকলে অবশ্যই বলবে। অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।